দ্বন্দ্বের শেষে জিতে যায় মা, জিতে যায় বাবা। তাদের দ্বন্দ্বের জেদের কাছে হার মানে অসংখ্য নিষ্পাপ শিশু। তারা কেউ কখনো হার মানতে জানে না। তাদের জেদের কাছে হার মানতে হয় এইরকম নিষ্পাপ হাজারো শিশু, যাদের মনটাকে ভেঙে দেয় বাবা মা, খান খান করে দেয়। তারা তাদের মতন করে চলে যায়। ভাবি নাও একবারও এই নিষ্পাপ শিশুটির কী হবে, সে কার কাছে যাবে? তারা তো দুজনেই আবার বিয়ে করবে, নতুনভাবে সংসার করবে, সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে, আনন্দ ফুর্তি করবে, মত্ত হয়ে থাকবে আনন্দে, নতুন সংসার পাতবে। এই শিশুটার মনে কি হবে, কি জন্মাবে, তার মনের ভিতর কি হবে? তার মনের ভিতর যে কষ্ট বেদনা, সে নিয়ে বড় হবে, ধিক্কার দিবে বাবা এবং মাকে। আজ বাবা মামা দ্বন্দ্ব করে মা বাবাকে ডিভোর্স দিয়ে চলে গেছে বাবার বাসায়, অন্য জায়গায় সংসার পেতেছে। তার মনে হয়েছে ছেলের কথা, 6 মাস পর পুলিশের সহায়তায় আসছে, দেখা করার জন্য আসছে, কিন্তু নিষ্পাপ ছেলেটি মায়ের সাথে দেখা করেনি। তার মনের কষ্ট, তাকে ছেড়ে সে চলে গেছে। সে 6টা বছর তিনি বাবা দাদা দাদির কাছে মানুষ হয়েছে, হয়তোবা তাদের ভালোবেসেছে, কিন্তু মায়ের যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা সে পায় নাই। তার কাছে আজকে মনে হয়েছে 6টা মাস তুমি আমার কাছে খোঁজ নিলে না, আজকে আসছো তুমি আমাকে খোঁজ নেওয়ার জন্য। এই 6টা মাস তো তুমি আসো নাই। আমি যখন কষ্ট পেয়েছি, রাতের বেলা কান্না করেছি, 6টা মাস অতিবাহিত করেছে, আজকে কেন তুমি আমার কাছে আসবে? যখন আমার রাতে কান্না পাইছে, বুক ফাটা কান্না পেয়েছে, সেই সময় তোমাকে আমি পাই নাই। হয়তো মরে যাই নাই, কিন্তু মরার চেয়েও বেশি কষ্ট যন্ত্রণা নিয়ে আমি বেঁচেছিলাম। সেই দিনগুলো যখন সহ্য করতে পারছি, আজকে যখন কষ্ট সয়ে গেছে, তুমি আসছো আমার সেই কষ্ট দূর করার জন্য। কিন্তু আসলে কি সেটা সম্ভব? আমি যখন সয়ে গেছি, নতুনভাবে আর কষ্ট পেতে চাই না। তাই মনে হচ্ছে এই বাচ্চাটি দেখে পৃথিবীর প্রত্যেকটা বাবা মা উচিত শিক্ষা নেওয়া। তারা যেন গণ্ডগোল দ্বন্দ্ব করলে, সংসার জীবনে গণ্ডগোল দ্বন্দ্ব ফাসাদ হবে, এটাই স্বাভাবিক। তাই বলে এমন করো না যে তোমরা চলে যাবে, সংসার থেকে আলাদা হবে। আলাদা তোমরা হচ্ছ, হয়তো বা হয়ে যাচ্ছ, তুমি আলাদা, দুজনে আলাদা হচ্ছ, হওয়ার এক পর্যায়ে তোমরা বিয়ে করছো। ওই ছেলেটা না পাচ্ছে নতুন বাবার কাছে যেতে, না পাচ্ছে নতুন মায়ের কাছে যেতে, কেউ তাকে তার ভালোবাসতেছে না। সে ফুটবলের মতো লাথি খাচ্ছে এপার থেকে ওপার। সে কোথাও যে শান্তি পাচ্ছে না, কার কাছে যাবে, কোথাও শান্তি পাচ্ছে না। তার যে মনের কষ্ট, নিষ্পাপ মনে যে কষ্টটা বসে গেছে, দাগ কেটেছে, আসলে যারা মানুষ, তাদের হৃদয়ে দাগ পড়ার কথা, দাগ কাটার কথা। আপনাদের কাছে উদাত্ত আহ্বান আমার, কখনো এই কাজটা করেন না। আর কোনো আর কোনো নিষ্পাপ শিশুকে কষ্ট আপনারা দিয়েন না। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এই কষ্টটা দিয়েন না। আপনারা যদি এই কষ্টটা দেন, তাহলে একদিন আপনাদেরকে এই কষ্ট ফল ভোগ করতে হবে। একজন নিষ্পাপ শিশু, তার কি দোষ ছিল? আপনারা যদি চলেই যাবেন, তাহলে কেন আপনি বাচ্চাটা হওয়ার আগে গেলেন না? আপনি কি বুঝেন নাই তার সাথে সংসার করতে পারবো কি পারবো না? হয়তো বা অনেকেই আপনাকে দিবে, পরামর্শ দিবে, চলে আয় ওর কাছ থেকে। আপনি একবার চলে গেছেন, হয়তো বা আপনি সুখে আছেন, উনি সুখে আছেন, কিন্তু বাচ্চাটার কথা ভাবেননি। সে তো নিষ্পাপ, সে তো মাসুম, সে না পারে সবার সাথে মন খুলে হাসতে কথা বলতে, হয়তো বা সবার সাথে সে অভিনয় করে চলে, কিন্তু প্রকৃতপক্ষে মনের ভেতর যে শান্তি সুখ, তার মনের ভেতর সে শান্তি নাই। আপনি আপনি আজকে আসছেন ভালোবাসা নিয়ে, না? এই ভালোবাসা এতদিন কোথায় ছিল? অহংকারী নারী, আপনি যখন জেদ ধরেছিলেন, তখন তো আপনার মনে হয় নাই যে না, আমার একটা বাচ্চা আছে, আমি যদি চলে যাই, আমি হয়তো অন্য স্বামীর কাছে যাব, কিন্তু আমার যে বাচ্চাটা আছে সেটার কী হবে? এটা একবারও ভাবেন নাই? এটা যদি আজকে আপনি ভাবতেন, তাহলে আজকে আপনাকে বাচ্চার কাছে সে করতে হতো না, বাচ্চাই আপনার কাছে যেত। যে বাচ্চাটা আপনাকে কথা বলতেছে না, আপনার দিকে তাকাচ্ছে না, ধিক্কার!
পৃথিবীর প্রত্যেকটা ডিভোর্সি নারীর প্রতি ধিক্কার। আমাদের সমাজে অনেক শিকার আছে সোশ্যাল দিকে, অনেকই শিকার আছে।